আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ভেঞ্চার্স। ব্যাক ভেঞ্চার্সের একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব ইজিয়েস্ট ওয়েতে। ইজিয়েস্ট বলতে একটু সহজ করে করার ট্রাই করতেছি, কারণ আমরা যেহেতু ব্যাক ভেঞ্চার্স আমাদের অতগুলো রুল মনে থাকে না, আমরা ওয়ার্ড মিনিংও ভালো করে জানি না। সো কিছু না জেনেও বা খুব কম জেনে কিভাবে সলভ করা যায় সে ব্যাপারে আজকে কথা বলবো। সো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট সলভ করতেছি। যদি তোমাদের ডিটেলস লাগে পরে সে ব্যাপারে আলোচনা করা যাবে। প্রথমে আছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ। এখানে আছে বি ভার্ব দিতে হবে ফুল অফ হার্ডশিপ। সো বি ভার্বের এটা কোনটা হবে? প্রথমত একটা সাজেশন, সেটা হচ্ছে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার আগে পুরো প্যাসেজটা একবার দেখে নিবা যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে আছে। সো প্যাসেজটা একবার পড়লেই তোমরা বুঝতে পারবা যে এটা কোন টেন্সে আছে। আর আশা করি তোমরা বুঝতে পারবা, যেহেতু এসএসসি পাস করে আসছো, এটা তো বোঝারই কথা। সো এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ম্যাক্সিমামই প্রেজেন্ট টেন্সে যাবে। আর যদি কিছু স্পেশাল ফেজ থাকে ভিতরে যেগুলো পাস্ট টেন্স বা অন্য কোনো সেন্টেন্স নির্দেশ করে, সেটা সেভাবে যাবে। সেন্টেন্সের মধ্যে যেগুলো ফাইনাইট ভার্ব সেগুলো আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করব, এবং যেগুলো নন ফাইনাইট হিসেবে থাকবে সেগুলো আমরা জিরান্ট, পার্টিসিপেল অথবা ইনফিনিটিভ হিসেবে চেঞ্জ করব। তো এখানে এটা আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দিয়ে টেন্স চেনা যায়। প্রথমে আমরা দেখি দ্য লাইফ অফ আর ফার্মার্স, এখানে বি ভার্ব রাখতে হবে, যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। সো এখানে প্রেজেন্ট এম ইজ আর যে কোনো একটা হবে, এম হবে না সেটা বুঝতে পারছো। এখন ইজ দিবা না আর দিবা, এটা নিয়ে কনফিউজ হইতে পারো যে এখানে এস আছে তাইলে হয়তো বা প্লুরাল হবে আর হবে, কিন্তু না। এখানে একটা রুলস আছে যে প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট থাকলে আগেরটা দিতে হয়, বা এই রুলস তো মনে থাকে না। তো তোমরা বাক্যটা দেখে বোঝার চেষ্টা করো। এখানে ফুল অফ হার্ডশিপ, এই হার্ডশিপটা কোথায়? ফার্মারে নাকি ফার্মারদের লাইফে? ফার্মারদের লাইফে। হার্ডশিপটা তো ফার্মারদের লাইফে। আমি যদি এই পুরোটা বাদ দিই, এই ফার্মার্সটা বাদ দিই, তাহলে কিন্তু একটা অর্থ দাঁড়ায় যে জীবনটা হার্ডশিপে ভরা, জীবনটাই তেজপাতা। সো দ্য লাইফের ভার্বটাই এখানে বসবে। আর লাইফটা যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে হবে ইজ। এখানে কিন্তু ফার্মারটা মেন না। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার ইজ ফুল অফ হার্ডশিপস। মেনি এ ফার্মার, নট আছে, এটা প্রেজেন্টে আছে। সো প্রেজেন্ট টেন্সে নট একা একা বসে না, এটা একটু মনে রাখো। নটটা যেহেতু একা একা বসে না সেহেতু এখানে ডোন্ট বা ডাজন্ট যে কোনো একটা হবে। আর ডোন্ট দিব নাকি ডাজন্ট দিব তার জন্য এই যে এ মেনি এ এবং এ মেনি নামে দুইটা ফ্রেজের মতো আছে। মেনি এ এবং এ মেনি। দেখো, এটা মেনি এর পরে নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এবং মেনি এর পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু মেনি এর পরে যে সিঙ্গুলার হবে এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বলে দিই। দেখো, একদম যে গ্যাপটা আছে তার আগে কোনটা আছে? এ। এ মানে তো একটা না, একটা তো সিঙ্গুলারই। সো এভাবে তোমরা মনে রাখতে পারো যে এ যদি মেনি এর পরে থাকে অর্থাৎ গ্যাপের আগে, তাহলে এটাই মুখ্য, তাহলে আমরা সিঙ্গুলার দিব। এবং এ মেনি, যেহেতু এটা আগে আছে মেনিটা পরে আছে, অর্থাৎ প্লুরাল শব্দটা পরে আছে গ্যাপের আগে, তো এখানে নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও আমরা প্লুরাল দিয়ে দেব। সো এখানে যেহেতু মেনি এ আছে, মেনি এ ফার্মার, সো এখানে এটা যেহেতু পরে আছে তাহলে এটাকে মুখ্য ধরে আমরা এটা ধরবো সিঙ্গুলার। সো এখানে কি হবে? ডাজ নট নো। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেহেতু সেহেতু এখানে হবে ডাজন্ট নো। ওকে, হাউ টু কালটিভেট সাইন্টিফিক্যালি? দে, এই যে এখানে হবে ওয়ার্ক, এটা বুঝতে পারছো, ব্যাখ্যা করলাম না, যেহেতু এটা প্লুরাল আছে সেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, বাট দেয়ার টয়েল। এই যে টয়েল অর্থ অনেকে না জানতে পারো, আমি বলে রাখি পরিশ্রম, কিন্তু এটা যদি নাও জানতো তাও কোনো ব্যাপার ছিল না। কারণ দেখো, বাট দেয়ার টয়েল, এই যে তাদের কোনো একটা কিছু, এটা বুঝতেই পারছো এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে এটা কি হবে? গোজ। এটা যেহেতু তোমার ফাইনাইট ভার্ব এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্সে যেহেতু আসে সেহেতু প্রেজেন্ট ভার্বই হবে। কিন্তু যেহেতু
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের সাথে এস বা ইএস। ধরো টয়েল অর্থ তুমি জানোই না, কিন্তু বাট দেয়ার টয়েল, তাদের কোনো একটা কিছু, এটা তো বুঝতে পারছো, তাহলে এটা হবে গোস। Due to lack of scientific knowledge, our government offers a lot of opportunity to them with a view to। এই যে এখানে টু আছে, টুটা কিন্তু ইনফিনিটিভ টু না, আমি মনে করাই দিই, অনেকে হয়তো জানো, তারপরেও আরেকবার বলে রাখি। উইথ এ ভিউ টু গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের ফ্রেজ এর সাথে যদি টু থাকে, সেই টুটা কিন্তু ইনফিনিটিভ টু নয়, এটা কিন্তু প্রিপোজিশনাল টু। আর প্রিপোজিশনের পরে অলওয়েজ জিরান্ড হয়, আর জিরান্ড কি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ নাউন ফর্ম। তাহলে এটা হবে এলিমিনেটিং। এলিমিনেটিং their sufferings unfortunately they, এখানে নট আছে, নট একা বসে না, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে পুরো প্যাসেজটা। আর দে যেহেতু প্লুরাল, সো এখানে ভার্বের সাথে ইজ বা ইউজ হবে না, অর্থাৎ ডাজ নট হবে না, এখানে ডোন্ট হবে। ডোন্ট avail themselves of those opportunities. ইট ইজ টাইম, ওই যে বলেছিলাম যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু যদি কোনো স্পেশাল ফেজ দেখি তাহলে এটা পাস্ট টেন্সে চলে যাবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ধরনের বাক্যগুলো, এই ধরনের যে ফ্রেজগুলো আছে, এগুলো পাস্ট টেন্স ইন্ডিকেট করে, এটা তোমরা জানো। সো এখানে গেট এর পাস্ট গেট গট। সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড, দেখো এখানে এন্ড আছে। আগের কিছু ক্লাসে বলেছিলাম যে এন্ড এন্ড দ্বারা দুটি সমজাতীয় বাক্য যুক্ত করা হয়, অর্থাৎ আগেরটাও যা হবে পরেরটাও তাই। এখানে যে সায়েন্টিফিক এডুকেশন, এইগুলা যদি তুমি বাদ দাও, এটা মেন না, এটা আর কি মানে বাক্যরে পুরা করছে আর কি। অ্যান্ড অল কনসার্ন, এগুলো যদি বাদ দাও, তাহলে মেইনলি তোমার অ্যান্ড যুক্ত করছে কাকে কাকে, দুটো সমজাতীয় শব্দ, এই গেট, টু গেট, আর এই টু হেল্পকে। তাহলে গেট যে ফর্ম হবে, হেল্পও সেই একই ফর্ম হবে, তাহলে এটা হবে হেল্পড। ইফ দে এডুকেট, they dash contribute better of the prosperity, better to the prosperity of the country. সো এখানে ইফ এর এখানে অনেক রকমের সলভই করা যায়, এটা সেকেন্ড কন্ডিশনাল করা যায়, ফার্স্ট কন্ডিশনাল করা যায়, কন্ডিশনালের বাইরে গিয়েও করা যায়। কিন্তু আমার কাছে এখানে ফার্স্ট কন্ডিশনালের উত্তরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কারণ যেহেতু প্যাসেজটা প্রেজেন্টে আছে। সো এখানে মানে অর্থটা এমন না যে যদি করা হতো তাহলে তারা খুব ভালো করতে পারতো। আমার কাছে এটাই বেশি উপযুক্ত মনে হচ্ছে, যে যদি তাদের করা হয়, শিক্ষিত করা হয়, তাহলে তারা ভালো কিছু করতে পারবে। সেখানে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী প্রথমে প্রেজেন্ট টেন্স এবং পরে উইল প্লাস ভিয়ন। কিন্তু প্রেজেন্ট টেন্সে এখানে কিন্তু সরাসরি এডুকেট হবে না, যে ইফ দে এডুকেট, কারণ কি এটা কিন্তু একটা প্যাসিভ স্ট্রাকচারে আছে বাক্যটা। দেখো এই যে এখানে যে এডুকেট হচ্ছে, তারা যে এডুকেট হচ্ছে, তারা তো নিজে নিজে যে হচ্ছে না, তাদের এডুকেট করা হচ্ছে। এই বাক্যের কনটেক্সটে এডুকেটটা আছে যে যদি তাদের এডুকেট করা হয়, মানে এটা প্যাসিভ আকারে আছে, তাহলে এটা এডুকেট হবে না, আর এডুকেটেড হবে, যেহেতু এ আছে। আর এডুকেটেড, আর এডুকেটেড, যেহেতু এটা প্যাসিভে আছে। আর এরপরে কন্ডিশনের নিয়ম অনুযায়ী দে উইল কন্ট্রিবিউট, এটা ফার্স্ট কন্ডিশনাল ধরে করছি আমরা। They will contribute better to the prosperity of the country. The prosperity of our country, এই যে আবার সেটা চলে আসছে যে তোমরা রুলসও মনে রাখতে পারো, যে প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট, তাহলে আগেরটা নিব। আর এত ঝামেলা না করতে চাইলে যদি সেন্টেন্সটা পরে বুঝতে পারো, সেটা সবচেয়ে ভালো হয়। যে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এখানে কান্ট্রিটা তো মেন না, এখানে দ্য প্রসপারিটির কথা বলছে, যে প্রসপারিটি ড্যাশ ইন দ্য প্রপার এডুকেশন। সো এখানে দ্য প্রসপারিটি যদি মেন হয়, তাহলে এটা তো সিঙ্গুলারে আছে, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস, ইজি। ইন দেয়ার প্রপার এডুকেশন ড্যাশ এ ফার্মার ড্যাশ এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, একে একে যাই, তাহলে এখানে লাস্টেরটাই আছে
দেখো এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এটা। নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা তাহলে জিরান দিব নাকি ইনফিনিটিভ দিব? যেহেতু এটা কোনো উদ্দেশ্য বলে নাই, এটা এমনি সাবজেক্ট হিসেবে আসছে, তাহলে এটা জিরান্ড হবে। নাউনের ভার্বের জিরান ফর্ম সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে কাজ করে, আর নাউনই সাবজেক্ট হয়। নাউন ছাড়া, নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু সাবজেক্ট হয় না, সো এখানে হবে এডুকেটিং। এডুকেটিং এ ফার্মার মিন্স। আর এখানে আরেকটা জিনিস মনে রাখো, জিরান্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ মানে ভার্ব যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি জিরান্ড থাকে, তাহলে পরের ভার্বটা এ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, কারণ জিরান্ড সিঙ্গুলার হিসেবে কাজ করে। যেহেতু জিরান্ড সিঙ্গুলার নাউন, সেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস, অর্থাৎ এখানে হবে মিন্স। মিন্স educating a family and a nation, and it to result in greater success in every sector of the country. এখানে দুইটা অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে উইল রেজাল্ট, যেহেতু এটা ফিউচারে একটা ফলাফলের কথা বলছে, আবার যেহেতু এন্ড দ্বারা যুক্ত করছে, আর এই ইটটা তোমার সিঙ্গুলার, মানে হয়তো ওই আগের বাক্যে যেটা ব্যবহার করছে সাবজেক্ট, সেটার ইন্ডিকেট করছে যে ইট, তাহলে এখানে রিজাল্টসও দেওয়া যায়, যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার তুমি উইল রেজাল্টও দিতে পারো, দুইটাই সঠিক। সো এখানে আমরা যেহেতু একটা অ্যান্সারই নিতে হবে, আমরা অ্যান্সার নিব রেজাল্টস। যেহেতু পুরা প্যাসেজটা আছে তোমার প্রেজেন্ট টেন্সে, সো এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে দিই। রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। যদিও এই প্যাসেজে কোনো কঠিন শব্দ তো ছিল না, একটা ছিল কঠিন না, এটা এটা একটু অপরিচিত টাইপের, তাও এটা লাগে নাই। আর আমরা তেমন রুলও খাটাই না, আমরা জাস্ট বুঝে বুঝে রাইট ফর্ম অফ ভার্বটা, মানে এই পুরো ভার্বের ইয়াটা প্রশ্নটা সলভ করলাম। সো আশা করি তোমাদের কাছে ইজি লাগছে। আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, যে ডিটেলস জানতে, যে ভাই এটা কেমনে করছেন, তাহলে কমেন্টস করো, ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবো। সো নেক্সট কোনো ক্লাস আসা পর্যন্ত অপেক্ষা করো। টিল দেন, আসসালামু আলাইকুম।